ইয়াউমা ইয়াখরুজুনা মিনাল আজদাসি সিরাআ কাআন্নাহুম ইলা নুসুবিন ইউফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কবর থেকে ওইটা একটা নির্দিষ্ট গন্তব্যের দিকে দৌড়াতে থাকবে, ডানেও তাকাবে না, বামেও তাকাবে না, পিছনের দিকেও তাকাবে না। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের এই ভয়াবহ অবস্থার কসম কাইটা বান্দাদেরকে জানাই দিয়া বলেন, প্রত্যেকটা বান্দা কিন্তু তোমরা এই কঠিন অবস্থার সম্মুখীন হবা। খবরদার খবরদার, এই কঠিন অবস্থার সম্মুখীন হওয়ার আগে তুমি তোমার দিনকে, তুমি তোমার ঈমানকে মজবুত কইরা তারপরে কবরে যাও। যদি তোমার ঈমান এবং দিন, তোমার ঈমানকে মজবুত কইরা তুমি কবরে যাইতে পারো, তাহলে তোমার এই কঠিন অবস্থা থেকে কিছুটাও পরিত্রাণ পাবা। এই সতর্ক করার জন্য সূরা বুরুজের প্রথম দ্বিতীয় নম্বর কসম কাটলেন, ওয়াল ইয়াউমিল মাউদ, কিয়ামত দিবস। দ্বিতীয় নম্বর ভয়াবহ অবস্থা আপনাদের সামনে প্রশ্ন করতে চাই। আপনারা জানেন প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে, তৃতীয় আরেকটা বিশ্বযুদ্ধ যদি হয়, চতুর্থ আরেকটা হয়, পঞ্চম আরেকটা যদি হয়, মানুষকে এই বিশ্বযুদ্ধ করে এই পরিমাণ ক্ষমতা অর্জন করতে পারবে যে আল্লাহ তাআলা সূর্যের মধ্যে যেই পরিমাণ আলো দিছে, এখান থেকে সামান্য একটু আলোকে তারা কমাতে পারবে। কথা বলেন, পারবে? আসমানের একটা কর্নার ভাঙতে পারবে। তাইলে বুঝেন মানুষ কত কম ক্ষমতার অধিকারী, কত দুর্বল মানুষ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কত শক্তিশালী, কত শক্তিশালী। আল্লাহ পাক রব্বুল আলামিন তার শক্তিমত্তা কিয়ামত দিবসের সময় দেখাবেন, যখন নাকি পুরা পৃথিবীর আল্লাহ ধ্বংস করে দিবেন, যখন নাকি ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে, আসমান ধ্বংস হয়ে যাবে, জমিন ধ্বংস হয়ে যাবে, পাহাড় ধ্বংস হয়ে যাবে, সব কিছু তুলার মতো উঠতে থাকবে, সব কিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। এই আসমানের জায়গায় থাকবে না, পুরা আসমানকে আল্লাহ ধ্বংস করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আম্বিয়ার মধ্যে বলেন, ইয়াউমা নাতুবিস সামাআ কাতাইয়্যিস সিজিল্লি লিল কুতুব, ইয়াউমা নাতুবিস সামাআ কাতাইয়্যিস সিজিল্লি লিল কুতুব কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমার হাতে একটা কাগজ থাকলে এই কাগজটাকে যখন তুমি গুছিয়ে নাও, মুড়িয়ে নাও, তোমার জন্য এটা যত সহজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই আসমানকে গুটিয়ে নেওয়া এর থেকে আমি রবের কাছে আরো বেশি সহজ। অর্থাৎ আল্লাহ বললেন, এই কিয়ামতের সময় এই আসমান গুটিয়ে নিব, সব ধ্বংস করে দিব। অত্যন্ত ভয়াবহ অবস্থা হবে, কোনো কিছু তার আপন অবস্থায় থাকবে না। সামান্য একটা ভূমিকম্প হলে আমাদের ভয়ের কোনো শেষ থাকে না। একটু সামান্য একটু নাড়াচাড়া দিলে বিল্ডিং থেকে দৌড়ে বের হয়ে যায়, ঘর থেকে দৌড়ে বের হয়ে যায়। ওই সময়টা অত্যন্ত ভয়াবহ অবস্থা হবে, সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। এই ভয়াবহতার কথা ঘোষণা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বুরুজের দ্বিতীয় নম্বর কসম কাটলেন, ওয়াল ইয়াউমিল মাউউদ বইলা। দ্বিতীয় নম্বর কসম কাটছেন ওয়াল ইয়াউমিল মাউউদ। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তৃতীয় ভয়াবহ অবস্থা, তৃতীয় নম্বর ভয়াবহ অবস্থা, মানুষগুলা যখন হাসরের ময়দানে একত্রিত হবে, গুনাহগার যখন হাসরের ময়দানে একত্রিত হবে, তাদের মাথার আধা হাত উপরে সূর্যকে এনে রাখা হবে। দুনিয়ার মধ্যে সূর্য এখন কত উপরে, বৈজ্ঞানিকেরা গবেষণা করে বের করেছে, দুনিয়া থেকে সূর্যের দূরত্ব হলো 9,30,00,000 মাইল। এই 9,30,00,000 মাইল উপরে সূর্য, তারপরও সূর্যের সমস্ত মুখ খোলা না, একটা মাত্র মুখ খোলা, তা ওইটা উপরের দিকে করা। তার মধ্যে আবার তার তাপকে ঠান্ডা করার জন্য ফেরেশতারা তার মধ্যে ঠান্ডা পানি ঢালতেছে। অর্থাৎ সূর্য তার পরিপূর্ণ তাপ দুনিয়ার মধ্যে ছাড়ে না। তারপরেও যখন গ্রীষ্মকালে তাপমাত্রা যখন 50, 52, 55 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়, সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়, এখন আর কেউ ঘর থেকে বের হবেন না, সবাই ঘরে থাকবেন, কাজে যাওয়ার দরকার নাই। এই তাপমাত্রায় মানুষ কাজে বের হইতে পারে না, মানুষের কষ্ট হয়। আমাদের বাংলাদেশের মধ্যে 40, 42, 44 তাপমাত্রা হলেই মানুষের কষ্টের আর কোনো সীমা থাকে না। আল্লাহ তাআলা যখন গ্রীষ্মকালে বাতাসকে বন্ধ করে দেন, বাতাস যখন থাকে না, তখন অল্প তাপমাত্রাও এটা মানুষের সহ্যের বাহিরে চলে যায়। কিয়ামতের কঠিন ময়দানে গুনাহগার যখন দাঁড়িয়ে থাকবে, মাথার আধা হাত উপরে সূর্য, সূর্য যখন তার পরিপূর্ণ তাপ গুনাহগারের উপর ছেড়ে দিবে, আল্লাহর নবী বলেন, সূর্যের তাপের কারণে মানুষের মাথার মগজগুলা টকবক টকবক করতে থাকবে।
মানুষের শরীর থেকে ঘাম বের হয়ে তার গুনার অবস্থা অনুযায়ী কোন মানুষ তার হাঁটু পরিমাণ ঘামের মধ্যে দাঁড়াই থাকবে, কোন মানুষ কোমর পরিমাণ, কোন মানুষ বুক পরিমাণ, কোন মানুষ গলা পরিমাণ, কোন মানুষ তার ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে। এই কঠিন অবস্থায় মানুষগুলা হাসরের বিচার কার্য শুরু করার জন্য নবীদের কাছে সুপারিশের জন্য দৌড়াইতে থাকবে। একজন থেকে আরেকজন, কেউ সুপারিশ করবে না। প্রত্যেক নবী তার আপন চিন্তায় ব্যস্ত থাকবে। এরকম ঘুরতে ঘুরতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া যখন সুপারিশের আবেদন করবে, নবী আজকে যদি আপনি সুপারিশ করেন তাহলে আল্লাহ তাআলা আপনার সুপারিশের কারণে বিচার কার্য শুরু করবে, মেহেরবানি করে একটু সুপারিশ করেন। আলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর আও কামা ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাব্বতে জবান খুলে সকলে দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله ثم الحمد لله. কল্যাণদি শিশির বিজা বন্ধুমহল সংস্থার উদ্যোগে কবরবাসীদের রূহের মাগফিরাত কামনায় সপ্তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ, ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, সম্মুখ পানে উপবিষ্ট দিনদার ইমানদার ইসলাম প্রিয় মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত আবেদা জাগেদা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর এবং সুজুদ, যেই মহান মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াবি সমস্ত কাজকাম থেকে ফারেক করে দুনিয়াবি জান্নাতের টুকরা বাগানে আসার বসার তৌফিক দান করলেন। এজন্য আমরা খুশি না বেজার? খুশির আওয়াজ কি আসতে হয় না জোরে হয়? তাহলে খুশির আওয়াজে মালিকের দরবারে একবার শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, লম্বা চোরা আলোচনা নয়, যেহেতু আজকে এটা তাফসীরুল কোরআন মাহফিল, এই জন্য আমি আপনাদের সামনে কোরআনে কারীমের একটা পরিচিত সূরার প্রথম অংশ তেলাওয়াত করেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিস শরীফ তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন, এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু বলবার এরাদা করেছি। আপনারা কি শুনতে রাজি আছেন? আল্লাহ তাআলা আমাদের এই বলা এবং শোনাকে কবুল করুক, সকলে বলি আমিন। আমি যেহেতু সূরার প্রথম অংশ তেলাওয়াত করেছি, এজন্য সর্বপ্রথম এই সূরার পরিচয়টা আমাদের জানার দরকার। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের যেই পরিচিত সূরা তেলাওয়াত করেছি, এর প্রথম নম্বর পরিচয় হলো এই সূরাটা কোরআনে কারীমের 85তম সূরা। এই সূরার দ্বিতীয় নম্বর পরিচয় হলো এই সূরাটা কোরআনে কারীমের 30তম পারায় অবস্থিত। এই সূরার তৃতীয় নম্বর পরিচয়, কোরআনে কারীমের যতগুলা সূরা আছে এগুলা দুই ভাগে বিভক্ত, কিছু সূরা মাক্কি, কিছু সূরা মাদানী। এই সূরাটা হলো মাক্কি। এই সূরার চতুর্থ নম্বর পরিচয়,
কোরআনে কারীমের যতগুলা সূরা আছে প্রত্যেকটা সূরার কম বেশি আয়াত আছে। এই সূরার আয়াত সংখ্যা হলো 22টা। এই সূরার ৫ম নম্বর পরিচয়, এই 22টা আয়াতে ১০৯টি শব্দমালা রয়েছে। এই সূরার ৬ষ্ঠ নম্বর পরিচয়, এই ১০৯টি শব্দমালায় ৪৩৮টি অক্ষর রয়েছে। এই সূরার ৭ম নম্বর পরিচয়, কোরআনে কারীমের যতগুলা সূরা আছে প্রত্যেকটা সূরার এক বা একাধিক নাম আছে। এই সূরাটার নাম হইল সূরাতুল বুরুজ। এই সূরার ৮ম নম্বর পরিচয়, কোরআনে কারীমের যতগুলা সূরা আছে কিছু সূরার নাম সূরার ভিতরেই উল্লেখ আছে, কিছু সূরার নাম সূরার ভিতরে উল্লেখ থাকে। এই সূরার নাম এই সূরার প্রথম আয়াতের ৩য় শব্দমালায় উল্লেখ রয়েছে। এই সূরার ৯ম নম্বর পরিচয়, সবচেয়ে বড় পরিচয় যেটা, এই সূরা কেন আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করলেন, নাজিল করার প্রেক্ষাপট, কোন কারণে এই সূরা নাজিল করলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন ৪০ বছর একদিন হওয়ার পর তিনি যখন আল্লাহর পক্ষ থেকে আদেশপ্রাপ্ত হলেন ইসলামের প্রচারের জন্য, প্রসারের জন্য, রাসূল আদেশপ্রাপ্ত হওয়ার পর তিনি যখন ওনার দাওয়াতি কার্যক্রম শুরু করলেন, ওনার এই দাওয়াতের কারণে মক্কার প্রত্যেকটা ঘরে ঘরে দুইটা জিনিসের গুঞ্জন শুরু হয়ে গেল। এর প্রথম নম্বর হলো মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে মহাগ্রন্থ আল কোরআন দান করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। হুয়াল্লাযী আরসালা রাসূলা, সেই সত্তা যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন কি দিয়া, বিল হুদা, কোরআনে কারীমের একটা নাম হলো হুদা, কোরআন দিয়া, ওয়া দীনিল হক, এবং দ্বীনে হক। কেন? লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, আই লিইয়ুগলিবাহু আলা সাইরিল আদিয়ান, সমস্ত বাতিল মতবাদের উপর ইসলামকে বিজয়ী করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে কোরআন দিয়ে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন। দ্বিতীয় নম্বর যে বিষয়টার গুঞ্জন শুরু হয়েছিল সেটা হলো রাসূলের মহাচরিত্র। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যে নবী আপনাকে খুলুকে আজিম দেওয়া হয়েছে, মহা চরিত্র দেওয়া হয়েছে। আপনাকে এমন চরিত্র দেওয়া হয়েছে, আপনার পূর্বে কোনো মানুষকে এমন চরিত্র দেওয়া হয় নাই, আপনার পরেও কোনো মানুষকে এমন চরিত্র দেওয়া হবে না। এমনকি আপনার পূর্বে যত পয়গম্বর এই পৃথিবীর মধ্যে আগমন করেছেন কাউকেই এই চরিত্র দেওয়া হয়। মহা চরিত্র, নবীকে মহা চরিত্র দান করলেন। কেন? যিনি নাকি সমাজের মধ্যে বিপ্লব ঘটাবেন তার চরিত্র তো মহা চরিত্র হতেই হবে। আমার কথা বুঝে থাকলে সবাই একটু আওয়াজ দিবেন। সমাজ থেকে যিনি সন্ত্রাস দূর করবেন সেই ব্যক্তি নিজেই যদি সন্ত্রাসী হয়, আওয়াজ দিয়া বলেন সমাজ থেকে সন্ত্রাস দূর করা সম্ভব? যিনি আত্মসাৎ দূরকারী হবেন তিনি নিজেই যদি আত্মসাৎকারী হন, সমাজ থেকে আত্মসাৎ দূর করা সম্ভব? উদাহরণত বর্তমান বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্ট, সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রের প্রেসিডেন্ট, আমেরিকার প্রেসিডেন্ট, এর নাম কি? ডোনাল্ড ট্রাম্প। সে যেখানে বিশ্বের মধ্যে সবচেয়ে বড় সন্ত্রাস, এক এক জায়গার মধ্যে গ্যাঞ্জাম লাগায়, এক এক দেশের মধ্যে এক এক উসিলায় গ্যাঞ্জাম লাগায়, আর বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় নোবেল পুরস্কার পাওয়ার জন্য নোবেল কমিটির জোরজবস্তি ক্ষমতা দেখায়। আমার নোবেল দিতে হবে কেন? কয় আমি কিছুদিনের লেগা ফিলিস্তিন আর ইসরায়েলের যুদ্ধ বন্ধ করছি। কয়দিনের লেগা? 24 ঘন্টার লেগা।
আবার নোবেল দিতে হবে। ইসরায়েলে বলছে 24 ঘন্টা আক্রমণ করো না, 24 ঘন্টা পরে যা পারো করবা, কোনো সমস্যা নাই, আমি একটু দেখি এই ফাঁকে নোবেল কমিটির রাজি করাইতে পারি। সে যেখানে বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী, তার দ্বারা এই বিশ্ব থেকে সন্ত্রাস দূর করা কখনোই সম্ভব। যে নাকি সমাজে শান্তি প্রতিষ্ঠা করবে, তার চরিত্র মহা চরিত্র হতেই হবে। নবীর চরিত্র এত মহা চরিত্র ছিল যে আল্লাহর রাসূলের চরিত্রের মধ্যে কলঙ্ক জাতীয় বিন্দু পরিমাণ কোন কলঙ্কের দাগ ছিল। সুবহানাল্লাহ কইতেন না? রাসূলের চরিত্রের মধ্যে এত আকর্ষণ ছিল যে মানুষগুলা যখন রাসূলের কাছে আগমন করত, তার চরিত্রের কারণেই আল্লাহর রাসূলের হাতে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে। ছোট ছোট বাচ্চারা নবীর কাছে আগমন করলে বাপ মার নাম ভুলে যেত। বাচ্চাদের সাথে নবীর আচরণ কত সুন্দর ছিল। ইহুদি বাচ্চা এর রাস্তার পাশে একটা বিশাল বোঝা ফালায় রেখা কাঁদতেছে। নবী ডাক দিয়া জিজ্ঞাসা করে, কান্দকে? এত বিশাল বোঝা, এটা বহন করার কোনো ক্ষমতা, এই বহন করার ক্ষমতা আমার নাই, এছাড়া কোনো উপকার করার সাহায্য করার কোনো মানুষও পাচ্ছি না, এই জন্য কান্দি। নবী ডাক দিয়া কয়, তাহলে এক কাজ করো, এটা ধরো, আমার মাথায় উঠায় নেই। নবী এই ছোট বাচ্চার, ইহুদির ছোট বাচ্চার বোঝাটা মাথায় উঠায় নিলেন, রওনা হয়ে গেলেন তার বাড়ির দিকে। বাড়িতে গিয়া বোঝাটা রেখা বাচ্চারে ডাক দিয়া কয়, তাহলে বাবা এবার আমি যাই? বল ঠিক আছে, যান। গড় থেকে তার বাপ ইহুদি বের হইয়া দেখে এত বিশাল বোঝা, এটা তো আমার বাচ্চার বহন করার ক্ষমতা নাই, কে নিয়ে আসছে? ছোট্ট বাচ্চা বলে, 14 তারিখের চন্দ্রের থেকেও উজ্জ্বল তার চেহারা, কি মিষ্টি মধুর তার মুখের ভাষা। বাবা ডাক দিয়া কয়, 14 তারিখের চন্দ্রের থেকেও উজ্জ্বল চেহারা, মিষ্টি মধুর তার মুখের ভাষা। কয় টাকা পারিশ্রমিক নিছে? কয়েক টাকাও নেয় নাই। পারিশ্রমিকও নিল না, তাহলে এই ব্যক্তিটাকে তো দেখার দরকার আছে। দৌড়াইয়া বাড়ি থেকে বের হয়ে গেছে। বের হয়ে রাস্তার মধ্যে গিয়া দেখে নবী হেঁটে হেঁটে সামনের দিকে আগিয়ে যাচ্ছে। সন্তানকে ডাক দিয়া কই, এই সেই লোক? সন্তান বলে, হ্যাঁ উনিই তো সেই লোক। আরে তো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। দৌড়াইয়া নবীর কাছে যায়, পিছন থেকে ডাক দিয়া বলে, মুহাম্মদ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আজকে আমি বুঝতে পেরেছি তুমি আল্লাহর পয়গম্বর, এর মধ্যে কোনো সন্দেহ নেই। দাও দাও, আমারে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দাও। আমি তোমার হাতে হাত রেখে কালিমা পড়ে এক্ষুনি মুসলমান হয়ে যাব, এক্ষুনি মুসলমান হয়ে যাব। তো নবীর চরিত্রের মধ্যে এত আকর্ষণ ছিল, নবীর চরিত্রের কারণে দলে দলে মানুষ মুসলমান হইত। নবী যখন তার দাওয়াতি কার্যক্রম শুরু করলেন, মক্কার কাফেরদের মাথা নষ্ট, কারণ এত সুন্দর ভাষায় নবী দাওয়াত দেওয়া শুরু করছেন। বলে, এক আল্লাহর ইবাদত করবা না, পিতা মাতার কথা বইনা চলবা, অবাধ্য হবা না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবা না, বন্ধন রক্ষা করে চলবা, সমাজের মধ্যে ফিতনা ফাসাদ করবা না, দাঙ্গা হাঙ্গামা করবা না, রাহজানি করবা না, খুন করবা না, চুরি ডাকাতি করবা না, চিন্তাই করবা না, মিথ্যা কথা বলবা না, সর্বদা সত্য কথা বলবা, মানুষের উপকার করবা। এমন ভালো ভালো ভাষায় যখন কথার মাধ্যমে যখন নবী মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, আরব কাফেরদের মাথা নষ্ট হয়ে গেছে। যেই ভাষায় মুহাম্মদ তার দ্বীনের ধর্মের দাওয়াত দেওয়া শুরু করছে, একটা মানুষও তো আমাদের কথায় চলবে না। এতদিন পর্যন্ত তাদের মাথায় কাঁঠাল বেগে রক্ত চষে আমরা আমাদের ক্ষমতার মস্তক টিকায় রাখছি। এখন মুহাম্মদের এই দাওয়াতি কার্যক্রম চলতে দিলে আমাদের আর ক্ষমতার মস্তক টিকবে না। কি করতে হবে? ধরো, প্রথমে লোভ দেখাও। কি? মুহাম্মদ রে গিয়া বলে, তুমি তো আমাদের ভাতিজা, তুমি যে এই কাজ শুরু করছো, তোমার উদ্দেশ্য কি? বাদশা হইতে চাও? আরবের সব মানুষ এক বাক্যে তোমাকে বাদশা মেনে নিতে প্রস্তুত। সম্পদশালী হইতে চাও? বলো, এত পরিমাণ সম্পদ, এত পরিমাণ টাকা পয়সা এটা দিব, আরবের সবচেয়ে বড় ধনী হয়ে যাবা। সুন্দরী রমণীর প্রয়োজন, আরবের ঘর থেকে সমস্ত সুন্দরী রমণীদেরকে তোমার সামনে আইনা দিব, যাকে মনে চায় তাকে তুমি বিবাহ করতে পারবে। এই লোভে যখন কাম হয় না, এখন আরব কাফেররা
রাসূলের উপর নির্যাতন শুরু করলো, সাহাবায়ে কেরামের উপর নির্যাতন শুরু করলো। সাহাবায়ে কেরামের মন খারাপ, রাসূলের মন খারাপ। আল্লাহর দ্বীনের দাওয়াত আল্লাহর জমিনে দিতেছি, অথচ কি পরিমাণ জুলুম নির্যাতন কাফের বেঈমানরা করে। হায়রে আমি ইতিম, আমার বাবা নাই, আমার মা নাই, আমার উপর এই পরিমাণ জুলুম, আমাকে কেউ প্রটেক্ট করার এরকম কোনো শক্তিশালী লোকও নাই, এভাবে জুলুম করতেছে। এজন্য নবীর মন খারাপ, সাহাবায়ে কেরামের মন খারাপ। সত্য ধর্ম আনছি, তারপরও জুলুম নির্যাতনের শিকার হতে হচ্ছে। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য, সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বুরুজ নাজিল করলেন। এই বুরুজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ব যুগের কিছু ঈমানদারদের ঘটনা নবীকে জানাই দিয়া, নবীকে সান্ত্বনা দিয়া বলেন যে এই নির্যাতন ইসলামের উপর থাকার কারণে, ঈমানের উপর অটল থাকার কারণে নির্যাতন শুধু আপনার উপর হচ্ছে বিষয়টা এমন নয়। আপনার পূর্বে যেই সমস্ত পয়গম্বর ছিলেন, যারা ইসলামের উপর অটল ছিলেন, ঈমানের উপর অটল ছিলেন, প্রত্যেককে নির্যাতনের শিকার হতে হয়েছে। নবী আপনার উম্মতের মধ্যে কিয়ামত পর্যন্ত যেই সমস্ত মানুষগণ ঈমানের উপর অটল থাকবে, ইসলামের উপর অটল থাকবে, তাদের প্রত্যেককে কিন্তু নির্যাতনের শিকার হতে হবে। তবে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে প্রকৃত ঈমানদার হলো তারা, প্রকৃত মুসলমান হলো তারা, যারা বাতিলের অস্ত্রের সামনে ফাঁসির কাস্টে দাঁড়িয়ে তাদের ভয়ে নিজের ঈমানকে বিক্রি না করে, যারা ঈমানের উপর থাকবে, আল্লাহ ঘোষণা দিলেন তারাই হলো মুমিন। এই শিক্ষাটা এই সূরা বুরুজের মধ্যে দিচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন। এই সূরা বুরুজের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ঘটনা বর্ণনা করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদতে কারিমা হলো আল্লাহ তাআলা যখন কোরআনে কারীমের কোথাও কোনো গুরুত্বপূর্ণ বিষয়ের সংবাদ দেন, কোনো গুরুত্বপূর্ণ বিষয় বান্দাদেরকে জানান, ওই গুরুত্বপূর্ণ বিষয়টা উপস্থাপন করার পূর্বে কোথাও আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জিনিসের কসম কাটেন, কোথাও দুইটা, কোথাও তিনটা, কোথাও আবার 10টা বস্তুর কসম কেটে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গুরুত্বপূর্ণ বিষয়ের সংবাদটা দেন। এটা হলো আল্লাহ তাআলার আদতে কারিমা। কেন? এই কথাটা বোঝানোর জন্য যে সংবাদটা তোমাদেরকে আমি দিচ্ছি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাথে সাথে এই কথাও আল্লাহ তাআলা আমাদের কি বুঝাইতে চান, যে এই জিনিসের কসম আমি আল্লাহ তাআলা কাটছি, ওই জিনিসটা কম দামি নয়, ওই জিনিসটা কম গুরুত্বপূর্ণ নয়, অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ, অত্যন্ত দামি কসম। বলেন তো আমরা কাটি কি কাটি না? কাটি না আমরা কসম? আমাদের কসম থেকে ওই দুইটা জিনিস বুঝে আছে। 6 মাস ধরে টাকা পায়, 1 সপ্তাহ 2 সপ্তাহ পর পর আইসা দেখা করে, ভাই টাকাটা, আরে দিনু তো এমন করস কি, আগামী মাসের 10 তারিখে দিয়ে দিব। 10 তারিখে আসছে, 15 তারিখেই পাবি, 15 তারিখে আসছে, কয় শুক্রবার দিন দিব। এরকম ঘুরাইতেছে। তো বন্দর বাজারে পাইছে, পাইয়া কয় শত মানুষের সামনে তার কলার দিরা কয়, টাকা দিবি কি দিবি না এটা বল। কয় ঠিক আছে, আগামী মাসের 1 তারিখে তোরে টাকা দিয়ে দিব। তোর এরকম 1 তারিখ, এরকম কত তারিখ দিছস, এগুলোর উপরে কোনো বিশ্বাস নেই। কয় আমার মার কসম, 1 তারিখেই তোর টাকা দিবি। এই যে কসম কাইটা বললো যে 1 তারিখেই টাকা দিব, এটা উদ্দেশ্য কি? আমি যে এতদিন পর্যন্ত তোরে ঘুরাইছি, এত ডেট দিছি, এগুলার যদিও গুরুত্ব নাই, কিন্তু 1 তারিখের গুরুত্ব আছে, মানে 1 তারিখেই তোরে টাকাটা দিব। তার মানে আমাদের কসম থেকে আমরাও কসম কাটি গুরুত্ব, কথার গুরুত্ব বোঝানোর জন্য। আল্লাহ তাআলাও বোঝানোর জন্য, গুরুত্ব বোঝানোর জন্য কসম। দ্বিতীয় যে জিনিসটা আমরা যে কসম কাটি, কসম কাটার সময় কি কম দামি জিনিসের কসম কাটি না বেশি দামি? মার কসম, মা দামি না কম দামি? বাবার কসম, বাবা দামি না কম দামি? এরপরে জিন্দা পীরের কসম, মুর্দা পীরের কসম, ওই মসজিদের কসম, মাদ্রাসার কসম, হ্যাঁ, কাবার পাক মাটির কসম, এরকম কত রকমের কসম যে বান্দা কাটে, সময় নাই, এজন্য আলোচনা অন্যদিকে নিব না। ছোট্ট একটা কথা, আল্লাহর জাত ছাড়া অন্য কোনো জিনিসের কসম কাটা এটা বান্দার জন্য যায়। ওই মার কসম, বাবার কসম, জিন্দা পীরের কসম, মুর্দা পীরের কসম, মসজিদের কসম, মাদ্রাসার কসম, এমন কসম কাটা বান্দার জন্য কি নাই? যায়। তো আল্লাহ তাআলাও কসম কাটেন।
এই সূরার মধ্যে আল্লাহ তাআলা এই গুরুত্বপূর্ণ ঘটনাটা বর্ণনা করার পূর্বে চারটা গুরুত্বপূর্ণ জিনিসের কসম কাটছে, চারটা গুরুত্বপূর্ণ বিষয়ের কসম কাটছে। আমরা এখন এই কসমগুলা সম্পর্কে কিছু আলোচনা করি, যদি আল্লাহ তৌফিক দান করে। তাহলে আর ভূমিকা বা অন্যদিকে কথা না নিয়ে আমি আমার যে আয়াতগুলা তেলাওয়াত করেছি সরাসরি আয়াতের মধ্যে চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াস-সামাই যাতিল বুরুজ। প্রথম আয়াত সূরা বুরুজের এই প্রথম আয়াতের প্রথম একটা অক্ষর ওয়াও। আরবিতে একটা অক্ষর আছে না ওয়াও? ওয়াও, এখানে ওয়ার অর্থ হইল উকসিমু, আমি কসম কাটতেছি। বলতেছেন কে? আর একটু আওয়াজ দিয়ে বলেন, বলতেছেন কে? এই কল্যাণী মাহফিলে আসার আগে স্কুল গেটে দাঁড়াইয়া কি কোনো এরকম অ্যালার্ট দেওয়া হয়েছে নাকি যে মাহফিলে যাবি যাবি ভালো কথা, কিন্তু ওইখানে গিয়ে কিন্তু আল্লাহর নাম নিস না, তাইলে কিন্তু খবর আছে? এমন কোনো হুমকি টুমকি পাইছেন নাকি আপনারা? আপনাদের আচরণে তো মনে হয় হুমকি দেওয়া হয়েছে, মনে হয় এলাকার মধ্যে আল্লাহর নাম জোরে নেওয়ার কোনো বাধা আছে। তাইলে কসমটা কাটতেছেন কে? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, কসম কাটতেছেন কে? আল্লাহ বলেন আমি কসম কাটতেছি। কিসের? ওয়াস-সামাই যাতিল বুরুজ, বুরুজওয়ালা আসমানের। আল্লাহ তাআলা বুরুজওয়ালা আসমানের কসম কাটছেন। এর শর্ত লাগাইলেন কি লিগা? বুরুজওয়ালা আসমান, ডাইরেক্ট কই দিন আসমানের কসম কাটছেন। তাইলে আসমান দ্বারা কি উদ্দেশ্য? আসমান দ্বারা আল্লাহ তাআলার কি উদ্দেশ্য? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের এক আয়াতের মধ্যে বলেন, ওয়া আনজালা মিনাস সামাই মাআ, সেই সত্তা, সেই মালিক, সেই রব যিনি তোমাদের জন্য আসমান থেকে বৃষ্টি নাজিল করেন। আসমান থেকে তোমাদের জন্য বৃষ্টি নাজিল করেন। তাহলে এখানেও আল্লাহ তাআলা সামা শব্দ, আসমান শব্দ ব্যবহার করেছেন। মুফাসসিরিনে কেরাম বলেন এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আসমানের কথা বলছেন, এই সামা দ্বারা মুফাসসিরিনে কেরাম সবাই একমত, এখানে সামা দ্বারা উদ্দেশ্য হইল সাহাব, মেঘমালা। সূরা মুলুকের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, সেই সত্তা যিনি নাকি আসমানকে 7টা স্তরে তৈরি করছেন, সৃষ্টি করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, দুনিয়ার জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব হইল 500 বছরের রাস্তা। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। এইভাবে একটা থেকে আরেকটার দূরত্ব হইল 500 বছরের রাস্তা। এখন আমাদের বুঝার বিষয় যেটা হলো, রাসূল বললেন দুনিয়ার জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। আল্লাহ বললেন এই আয়াতের মধ্যে, ওই সেই সত্তা যিনি নাকি আসমান থেকে তোমাদের জন্য কি নাজিল করেন? বৃষ্টি নাজিল করেন। এখন আমি যে প্রশ্নটা আপনাদের কাছে করতে চাই, উমরা করতে কে কে গেছে? আছেন কি হলো উমরা বা হজ করতে গিয়েছিলেন? আছেন? এই যে আছেন। বিদেশের মাটিতে যাওয়ার জন্য অথবা সফর করার জন্য, ঘুরতে যাওয়ার জন্য কক্সবাজার ঘুরতে গেছেন, সিলেট ঘুরতে গেছেন, চট্টগ্রাম ঘুরতে গেছেন। এই ঘুরতে যাওয়ার জন্য প্লেনে চড়ছেন কি? চড়ছে না? আছে। এই প্লেনটা 10 মিনিট উপরের দিকে যাওয়ার পর জানালা দিয়ে যখন নিচের দিকে তাকানো হয়, পরিষ্কার দুনিয়ার জমিন দেখা যায়। কি বলেন? জমিনটা কি পরিষ্কার দেখা যায় না সাদা সাদা কিছু আভা থাকে? সাদা সাদা কিছু আভা থাকে। কি ঘোষণা দেওয়া হয় প্লেন থেকে? আমরা এখন কোথার কিসের উপরে আছি? মেঘমালার উপরে। রাসূল বললেন দুনিয়ার জমিন থেকে প্রথম আসমানে যেতে লাগবে 500 বছরের রাস্তা। আল্লাহ বলেন আসমান থেকে বৃষ্টি নাজিল করি, আর বান্দা 10 মিনিট যাওয়ানোর পর বৃষ্টির উপরে চলে যায়, মানে প্রথম আসমানের উপরে গেছে। বিষয়টা কেমন? তার মানে বোঝা গেল আল্লাহ যে সামা শব্দ ব্যবহার করছেন, সব সময় সামা দ্বারা ওই আসমান উদ্দেশ্য নয় যে আসমানের কথা নবী বলছেন দুনিয়ার জমিন থেকে 500 বছরের রাস্তা। কখনো কখনো সামা দ্বারা অন্য কিছু উদ্দেশ্য না হয়, যেমন এখানে সামা দ্বারা উদ্দেশ্য হলো সাহাব, মেঘমালা, অর্থাৎ যিনি তোমাদের জন্য মেঘমালা থেকে বৃষ্টি নাজিল। তাইলে আসমানের 1 নম্বর অর্থ পাইলাম মেঘমালা। আসমানের 2য় নম্বর অর্থ
হুয়াল খালা ফাওকা রাসিনা মা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমানের নিচে জমিনের উপরে আমাদের মাথার উপরে যেই খালি জায়গাটা আছে, যেই খালি জায়গাটা আছে, যেটার মধ্যে একটা স্থান আছে, এটার মধ্যাকর্ষণ শক্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সূরা বুরুজের মধ্যে বললেন ওয়াসসামা ইযাতিল বুরুজ, বুরুজওয়ালা আসমানের কসম। মুফাসসিরিনে কেরাম বলেন এই বুরুজওয়ালা আসমান দ্বারা উদ্দেশ্য হলো মধ্যাকর্ষণ শক্তি। মধ্যাকর্ষণ শক্তি এটাকেও আল্লাহ তাআলা আসমান বইলা উল্লেখ করেছেন কোরআনে কারীমের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াসসামা ইযাতিল বুরুজ, এর দ্বারা আল্লাহ তাআলার উদ্দেশ্য হইল সূর্য, এর দ্বারা উদ্দেশ্য হইল চন্দ্র, এর দ্বারা উদ্দেশ্য হইল তারকা, এর দ্বারা উদ্দেশ্য হইল চন্দ্রের কক্ষপথ, এর দ্বারা উদ্দেশ্য হইল সূর্যের কক্ষপথ, তারকার কক্ষপথ। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ওয়াসসামা ইযাতিল বুরুজ, এই বুরুজওয়ালা আসমানের কসম কেন কাটলেন প্রশ্ন জাগতে পারে। ডাইরেক্ট আসমানের কসম কাটলেও পারতেন, এটা না বইলা বুরুজওয়ালা আসমানের কসম কেন কাটলেন? সংক্ষিপ্ত কথা, মুফাসসিরিনে কেরাম বলেন কেমন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার দার্শনিকদেরকে ডাক দিয়ে বলতেছেন, দুনিয়ার গবেষকদেরকে ডাক দিয়ে বলতেছেন, দুনিয়ার বিজ্ঞানীদেরকে ডাক দিয়ে বলতেছেন, ওহে দুনিয়ার দার্শনিকরা, ওহে দুনিয়ার গবেষকরা, ওহে দুনিয়ার বিজ্ঞানীরা, ওহে দুনিয়ার জ্ঞান পাপীরা, তোমরা তো দুনিয়ার সমস্ত কিছু নিয়ে গবেষণা করো। জমিন থেকে উপরে, আসমান থেকে নিচে, মধ্যাকর্ষণ নিয়েও তোমরা গবেষণা করো, তোমরা চন্দ্র নিয়ে গবেষণা করো, সূর্য নিয়ে গবেষণা করো। সূর্যের ব্যাপারে তোমাদের গবেষণা হলো সূর্য এটা দুনিয়া থেকে 13 লক্ষ গুণ বড়। ভূগোলে পড়ছি যে সূর্য দুনিয়া থেকে 13 লক্ষ গুণ বড়, যদিও তোমাদের এই দাবিটা মিথ্যা। দাবি কেন মিথ্যা? কারণ সূর্যের পরিমাপ করার মতো কোনো মানুষ এই পৃথিবীর মধ্যে তৈরি হয় নাই, কোনো যন্ত্র তৈরি করতে পারে নাই। এখন কবেন হুজুর বিজ্ঞানীদের কথা আপনি মিথ্যা কথা বলে বলাইলেন, দাবি মিথ্যা বলে বলাইলেন, তাইলে একটা প্রমাণ আপনাদেরকে ছোট্টভাবে দেই। রাশিয়া নরওয়ে সীমান্তে 1970 সালে একটা গবেষণা চালু করেছিল। সেই গবেষণাটা হইল এই মাটির নিচে কি আছে এটা বের করব। এখন মাটির নিচে যে আমরা কি আছে বের করব, মাটিটা এই জমিনের নিচে কতটুকু মোটা, জমিনের নিচে কতটুকু যাওয়া যায়, গবেষণা করতে করতে তারা বের করেছে যে জমিনের নিচে এই জমিনটা পুর বা মোটা হইল 12,742 কিলোমিটার, 12,742 কিলোমিটার মোটা। এখন জমিনের নিচে যাবে, খনন কার্য শুরু করছে। এই প্রজেক্টের নাম দিছে পলা সুপার ডিপ বোরহোল। আপনারা ইন্টারনেটে সার্চ দিলে এইটার পুরা তথ্য আপনারা পেয়ে যাবেন। এবং এখন তারা গবেষণা করার জন্য নিচে যাইতে লাগলো, যাইতে তাদের অত্যাধুনিক যন্ত্রপাতি যখন 12 কিলোমিটার নিচে গেছে, এখন থেকে সব গুলা পড়তেছে। কেন? কারণ কি গুলা পড়ে কেন? এখন এখানে রিচার্জ করে দেখে এখানের তাপমাত্রা হইল 180 ডিগ্রি সেলসিয়াস। 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে যদি দুনিয়ার অত্যাধুনিক যন্ত্রগুলা ফেল হয়ে যায়, গলে গলে পড়ে, সব যদি ধ্বংস হয়ে যায়, এরা আরো রিচার্জ করে জানতে পারছে যে এর নিচে আরো অনেক গভীরে একটা জায়গা আছে, ওই জায়গার তাপমাত্রা হইল 6000 ডিগ্রি সেলসিয়াস, যেটা সূর্যের তাপমাত্রার সমান। এখন আমি আপনাদেরকে বলতে চাই 180 ডিগ্রি তাপমাত্রার মধ্যে যাওয়ার পর যদি দুনিয়ার অত্যাধুনিক যন্ত্রগুলা বিফল হয়ে যায়, ফেল করে যায়, তাহলে 6000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার এই সূর্যকে পরিমাপ করার যন্ত্র তারা কোত্থেকে বানাবে? তো যা যেটা আমাদেরকে জানায় এটা হলো অনুমান মাত্র। সাদে গেছে গা, এখন সাদে গেছে না গেছে এটা হলো সন্দেহ। কেউ বলে গেছে, কেউ বলে যায়। সূর্যের ব্যাপারটাও এমন অনুমান যে 13 লক্ষ গুণ বড় হইতে পারে, নাও হইতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ডাক দিয়ে বলে এটা নিয়ে গবেষণা করো। অথচ তোমার গবেষণার দরকার ছিল কোন কারিগর, কোন ইঞ্জিনিয়ার এই সূর্যকে জমিন থেকে উপরে, আসমান থেকে নিচে, আসমান থেকে কোনো রকমের টানাবান ছাড়া, জমিন থেকে কোনো রকমের খুঁটি দেওয়া ছাড়া, চতুর্দিক থেকে কোনো রকমের সাহায্য সহযোগিতা নেওয়া ছাড়া কোন কারিগর এই সূর্যরে এই জায়গার মধ্যে ফিট করে রাখলো, তাও আবার স্থির অবস্থায় নয়, চলমান অবস্থায়, ঘূর্ণায়মান অবস্থায়।
এটা কোন কারিগর ফিট করলো, এইটাই না তোমার গবেষণার দরকার ছিল। তুমি যদি এই গবেষণাটা করতা, তোমার যদি ঈমান না থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গবেষণা যদি তোমার এমন হতো তোমার ভিতর ঈমান চলে আসতো। তোমার ভিতর ঈমান আসতো কেন? কারণ কোন জিনিস নিজে নিজে তৈরি হয় না, নিজে নিজে থাকে না। এই যে প্যান্ডেল, এটা তো নিজে নিজে তৈরি হয় না। প্যান্ডেলটা সুন্দর হয়েছে, স্টেজটা খুব সুন্দর কইরা ফুল দিয়া সাজাইছে। এই যে আইসা যখন প্যান্ডেলের ভিতরে ঢোকার পর স্টেজটা দেখে আপনাদের ভালো লাগা শুরু করলো, এখন একজন আরেকজনের সাথে কি কথা বলবেন যে প্যান্ডেল আপনার বেশ সুন্দর হয়ে গেছে? এটা বলবেন না? বলবেন যে অমুক ডেকোরেটরে দিছে, খুব সুন্দর কইরা প্যান্ডেলটা সাজাইছে। তুমি যখন এইভাবে গবেষণা করতা, তোমার তখন গবেষণা চলে যেত। এই যে এইভাবে সূর্যকে ফিট করে রাখছে, অবশ্যই তার একজন সত্তা, তার একজন পরিচালনাকারী আছে। কোন সেই পরিচালনাকারী, কোন সেই সত্তা? এখন তোমার গবেষণা চলে যেত আল্লাহর দিকে। তুমি যখন তোমার মালিক, এই সূর্যের মালিক নিয়ে গবেষণা করতা, তখন এই সূর্যের মালিক নিয়ে গবেষণা করার কারণে এক সময় এমন হইতো যে তোমার দিল পরিবর্তন হইয়া ইমানের দিকে ঝুঁকে যাইত। আর এই উসিলায়, এই গবেষণার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ঈমান নামক মহাদৌলত দান করত। কেমন যেন আল্লাহ তাআলা এই কথাটা বলার জন্য এই সূরা বুরুজের প্রথম নম্বর কসম কাটলেন, ওয়াস সামাই যাতিল বুরুজ, বুরুজ ওয়াল আসমান। সময় সংক্ষিপ্ত, লম্বা চড়া তাফসীর হবে না, তাইলে আমরা প্রথম নম্বর কসম ওয়াস সামাই যাতিল বুরুজ, এর দ্বারা আল্লাহ তাআলার কি উদ্দেশ্য, কেন কাটলেন, সংক্ষিপ্তভাবে জানলাম। দ্বিতীয় নম্বর কসম কাটলেন ওয়াল ইয়াউমিল মাউউদ, ইয়াউমে মাউউদের কসম কাটছেন। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে প্রশ্ন করেন, মাল ইয়াউমুল মাউউদ ইয়া রাসূলুল্লাহ, ইয়াউমে মাউউদ দ্বারা এখানে কি উদ্দেশ্য? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেন, আল ইয়াউমুল মাউউদ হুয়া ইয়াউমুল কিয়ামা, এখানে ইয়াউমে মাউউদ দ্বারা কিয়ামত দিবস উদ্দেশ্য। ইয়াউমে মাউউদ দ্বারা এখানে কিয়ামত দিবস উদ্দেশ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত দিবসের কসম কাটলেন কেন? তাফসীরে কুরতুবীর মধ্যে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কিয়ামতের ভয়াবহতা বান্দার সামনে তুলে ধরার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কিয়ামত দিবসের কসম কাটছে। কারণ কিয়ামত তো একটা বিশাল কর্মযজ্ঞের নাম। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত দিবসের তিনটা ভয়াবহ অবস্থার কসম কেটেছেন। তিনটা ভয়াবহ অবস্থা বান্দাদেরকে জানাইতে চান। এই তিনটা ভয়াবহ অবস্থা বান্দাদেরকে জানানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বুরুজের দ্বিতীয় নম্বর আয়াতে কসম কাটলেন ওয়াল ইয়াউমিল মাউউদ বলে। তিনটা ভয়াবহ অবস্থার কসম আল্লাহ পাক রব্বুল আলামিন। এক নম্বর ভয়াবহ অবস্থা, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মানুষদেরকে কবর থেকে উঠানোর জন্য সিংহায় ফুৎকার দিবেন, কবর ফেটে যাবে, মানুষগুলা উঠবে, সমস্ত মানুষগুলা উলঙ্গ থাকবে, সামনের দিকে দৌড়াতে থাকবে। ডানে তাকানোর সুযোগ নাই, বামে তাকানোর সুযোগ নাই, পিছনে তাকানোর সুযোগ নাই, সামনের দিকে দৌড়াতে থাকবে। অত্যন্ত ভয়াবহ অবস্থা। সবার জবান দিয়ে তখন উচ্চারিত হইতে থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। কত ভয়াবহ হবে, কত ভয়াবহ অবস্থা হবে। এটা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস থেকে আরো স্পষ্ট হয়। নবীকে প্রশ্ন করেন, ওগো নবীজি, যখন মানুষ নাকি কবর থেকে উঠবে, সমস্ত মানুষগুলা তখন উলঙ্গ থাকবে। ওই সময় পুরুষও থাকবে, মহিলা থাকবে। মহিলার লজ্জাস্থান পুরুষের সামনে উন্মুক্ত, পুরুষের লজ্জাস্থান মহিলার সামনে উন্মুক্ত। কি একটা বিশ্রী অবস্থা হবে। আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন, এটা কেমন? এই যে একজনকে আরেকজনের লজ্জাস্থানের দিকে তাকাবে না। নবী ডাক দিয়া বলেন, আয়েশা, ওই ময়দানটা এত কঠিন অবস্থা হবে, এত কঠিন হবে, এত কঠিন হবে। মানুষগুলা সামনের দিকে দৌড়াবে, ডানে তাকাবে না, বামে তাকাবে না, পিছনের দিকে তাকাবে না। প্রত্যেকটা মানুষ তার আপন অবস্থা নিয়ে এত পরিমাণ ব্যস্ত থাকবে, এত পরিমাণ ব্যস্ত থাকবে, কেউ কারো দিকে তাকানোর কোনো রকমের সুযোগ থাকবে না। নিজেকে নিয়ে তো পেরেশান থাকবে, কেউ কারো দিকে তাকাবে না। প্রত্যেকেই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। হায়, আজকে আমার কি অবস্থা হবে, কি অবস্থা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়টা আরো সুন্দরভাবে কুরআনে কারীমের মধ্যে বর্ণনা করে দিয়ে বলেন, ইয়াউমা ইয়াখরুজুনা মিনাল আজদাসি সিরাআ কাআন্নাহুম ইলা নুসুবিন ইউফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কবর থেকে ওইটা একটা নির্দিষ্ট গন্তব্যের দিকে
দৌড়াতে থাকবে, ডানেও তাকাবে না, বামেও তাকাবে না, পিছনের দিকেও তাকাবে না। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের এই ভয়াবহ অবস্থার কসম কাইটা বান্দাদেরকে জানাই দিয়া বলেন, প্রত্যেকটা বান্দা কিন্তু তোমরা এই কঠিন অবস্থার সম্মুখীন হবা। খবরদার খবরদার, এই কঠিন অবস্থার সম্মুখীন হওয়ার আগে তুমি তোমার দিনকে, তুমি তোমার ঈমানকে মজবুত কইরা তারপরে কবরে যাইও। যদি তোমার ঈমান এবং দিন, তোমার ঈমানকে মজবুত কইরা তুমি কবরে যাইতে পারো, তাহলে তোমার এই কঠিন অবস্থা থেকে কিছুটাও পরিত্রাণ পাবা। এই সতর্ক করার জন্য সূরা বুরুজের প্রথম দ্বিতীয় নম্বর কসম কাটলেন, ওয়াল ইয়াউমিল মাউদ, কিয়ামত দিবস। দ্বিতীয় নম্বর ভয়াবহ অবস্থা আপনাদের সামনে প্রশ্ন করতে চাই। আপনারা জানেন প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে, তৃতীয় আরেকটা বিশ্বযুদ্ধ যদি হয়, চতুর্থ আরেকটা হয়, পঞ্চম আরেকটা যদি হয়, মানুষকে এই বিশ্বযুদ্ধ করে এই পরিমাণ ক্ষমতা অর্জন করতে পারবে যে আল্লাহ তাআলা সূর্যের মধ্যে যেই পরিমাণ আলো দিছে, এখান থেকে সামান্য একটু আলোকে তারা কমাতে পারবে। কথা বলেন, পারবে? আসমানের একটা কর্নার ভাঙতে পারবে। তাইলে বুঝেন মানুষ কত কম ক্ষমতার অধিকারী, কত দুর্বল মানুষ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কত শক্তিশালী, কত শক্তিশালী। আল্লাহ পাক রব্বুল আলামিন তার শক্তিমত্তা কিয়ামত দিবসের সময় দেখাবেন, যখন নাকি পুরা পৃথিবীর আল্লাহ ধ্বংস করে দিবেন, যখন নাকি ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে, আসমান ধ্বংস হয়ে যাবে, জমিন ধ্বংস হয়ে যাবে, পাহাড় ধ্বংস হয়ে যাবে, সব কিছু তুলার মতো উঠতে থাকবে, সব কিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। এই আসমানের জায়গায় থাকবে না, পুরা আসমানকে আল্লাহ ধ্বংস করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আম্বিয়ার মধ্যে বলেন, ইয়াউমা নাতুবিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব, ইয়াউমা নাতুবিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমার হাতে একটা কাগজ থাকলে, এই কাগজটা যখন তুমি যখন এই কাগজটাকে বটো, এই কাগজটাকে যখন তুমি গুছিয়ে নাও, মুড়িয়ে নাও, তোমার জন্য এটা যত সহজ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই আসমানকে গুটিয়ে নেওয়া এর থেকে আমি রবের কাছে আরো বেশি সহজ। অর্থাৎ আল্লাহ বললেন এই কিয়ামতের সময় এই আসমান গুটিয়ে নিব, সব ধ্বংস করে দিব, অত্যন্ত ভয়াবহ অবস্থা হবে, কোনো কিছু তার আপন অবস্থায় থাকবে না। সামান্য একটা ভূমিকম্প হলে আমাদের ভয়ের কোনো শেষ থাকে না, একটু সামান্য একটু নাড়াচাড়া দিলেই বিল্ডিং থেকে দৌড়ে বের হয়ে যায়, ঘর থেকে দৌড়ে বের হয়ে যায়। ওই সময়টা অত্যন্ত ভয়াবহ অবস্থা হবে, সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। এই ভয়াবহতার কথা ঘোষণা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বুরুজের দ্বিতীয় নম্বর কসম কাটলেন, ওয়াল ইয়াউমিল মাউউদ বইলা। দ্বিতীয় নম্বর কসম কাটছেন ওয়াল ইয়াউমিল মাউউদ। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তৃতীয় ভয়াবহ অবস্থা, তৃতীয় নম্বর ভয়াবহ অবস্থা, মানুষগুলা যখন হাসরের ময়দানে একত্রিত হবে, গুনাহগার যখন হাসরের ময়দানে একত্রিত হবে, তাদের মাথার আধা হাত উপরে সূর্যকে এনে রাখা হবে। দুনিয়ার মধ্যে সূর্য এখন কত উপরে, বৈজ্ঞানিকেরা গবেষণা করে বের করেছে, দুনিয়া থেকে সূর্যের দূরত্ব হলো 9,30,00,000 মাইল। এই 9,30,00,000 মাইল উপরে সূর্য, তারপরও সূর্যের সমস্ত মুখ খোলা না, একটা মাত্র মুখ খোলা, তা ওইটা উপরের দিকে করা। তার মধ্যে আবার তার তাপকে ঠান্ডা করার জন্য ফেরেশতারা তার মধ্যে ঠান্ডা পানি ঢালতেছে। অর্থাৎ সূর্য তার পরিপূর্ণ তাপ দুনিয়ার মধ্যে সারে না। তারপরেও যখন গ্রীষ্মকালে তাপমাত্রা যখন 50, 52, 55 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়, সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয় এখন আর কেউ ঘর থেকে বের হবেন না, সবাই ঘরে থাকবেন, কাজে যাওয়ার দরকার নাই। এই তাপমাত্রায় মানুষ কাজে বের হইতে পারে না, মানুষের কষ্ট হয়। আমাদের বাংলাদেশের মধ্যে 40, 42, 44 তাপমাত্রা হলেই মানুষের কষ্টের আর কোনো সীমা থাকে না। আল্লাহ তাআলা যখন গ্রীষ্মকালে বাতাসকে বন্ধ করে দেন, বাতাস যখন থাকে না, তখন অল্প তাপমাত্রাও এটা মানুষের সহ্যের বাহিরে চলে যায়, যায় কি যায় না, এটাই সহ্য করতে পারে না। কিয়ামতের কঠিন ময়দানে গুনাহগার যখন দাঁড়িয়ে থাকবে, মাথার আধা হাত উপরে সূর্য, সূর্য যখন তার পরিপূর্ণ তাপ গুনাহগারের উপর ছেড়ে দিবে, আল্লাহর নবী বলেন সূর্যের তাপের কারণে মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করতে থাকবে।
মানুষের শরীর থেকে গম্ভীর হয়ে তার গুনার অবস্থা অনুযায়ী কোনো মানুষ তার হাঁটু পরিমাণ ঘামের মধ্যে দাঁড়াই থাকবে, কোনো মানুষ কোমর পরিমাণ, কোনো মানুষ বুক পরিমাণ, কোনো মানুষ গলা পরিমাণ, কোনো মানুষ তার ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে। এই কঠিন অবস্থায় মানুষগুলা হাসরের বিচার কার্য শুরু করার জন্য নবীদের কাছে সুপারিশের জন্য দৌড়াইতে থাকবে। একজন থেকে আরেকজন, কেউ সুপারিশ করবে না। প্রত্যেক নবী তার আপন চিন্তায় ব্যস্ত থাকবে। এরকম ঘুরতে ঘুরতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে যখন সুপারিশের আবেদন করবে, নবী আজকে যদি আপনি সুপারিশ করেন তাহলে আল্লাহ তাআলা আপনার সুপারিশের কারণে বিচার কার্য শুরু করবে, মেহেরবানি করে একটু সুপারিশ করেন, একটু সুপারিশ করেন। আল্লাহর রাসূলের সুপারিশের মাধ্যমে আল্লাহ তাআলা বিচার কার্য শুরু করবেন। জান্নাতীদের জন্য জান্নাতের ফয়সালা, জাহান্নামীদের জন্য জাহান্নামের ফয়সালা। জাহান্নামীদের জন্য যখন জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, ওই জাহান্নামী মানুষগুলো আল্লাহর রাসূলের কাছে আবার গিয়ে বলবে, নবী জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, আপনার সুপারিশের মাধ্যমে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়া আমাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাইতে পারে, যদি আপনি একটু সুপারিশ করেন। ওই সময় দলে দলে মানুষ নবীর কাছে সুপারিশের জন্য যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে স্মরণ করায় দেওয়ার জন্য, ওই কঠিন অবস্থার কথা মানুষদেরকে স্মরণ করায় দেওয়ার জন্য সূরা বুরুজের 2 নম্বর কসম কাটলেন, ওয়াল ইয়াউমিল মাউউদ বলে। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়ার মধ্যে তোমরা দুনিয়ার স্বাদ পাইয়া নবীর সুন্নাত মোতাবেক জীবন চালাও না, নবীর চরিত্র নিয়ে কটূক্তি করে যুবক, অথচ প্রতিবাদের মধ্যে তোমাকে পাওয়া যায় না। তুমি যখন হাউজে কাউসারের মধ্যে নবীর কাছে গিয়ে হাউজে কাউসারের পানি খাওয়ার জন্য নবীর কাছে যখন যাবে, নবী তোমার চেহারার দিকে তাকায় দেখবে, তোমার জন্ম বাংলাদেশে, তুমি থাকা অবস্থায় নবীর চরিত্র নিয়ে কটূক্তি করা হয়েছে। নবী ডাক দিয়া বলবে, আমার গোষ্ঠীর মানুষ আমাকে মেরেছে, ধরেছে, হত্যা করতে চেয়েছে, কিন্তু আমার চরিত্র নিয়ে কখনো কালিমা লেপন করে নাই। তুই থাকা অবস্থায় তোর এলাকার মধ্যে, তোর দেশের মধ্যে কুলাঙ্গারের বাচ্চারা আমি নবীর চরিত্র নিয়ে কটূক্তি করেছে, প্রতিবাদে তোকে পাওয়া যায় নাই। আজকে আমি নবী তোর জন্য পানি দিব না, তোর জন্য সুপারিশও করব না। ফেরেশতাদেরকে ডাক দেয়া বলবে, গলায় বেরি লাগাও, টেনে টেনে জাহান্নামের মধ্যে। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই ভয়াবহ অবস্থা বোঝানোর জন্য আল্লাহ তাআলা 2 নম্বর কসম কাটলেন, ওয়াল ইয়াউমিল মাউউদ বলে। কিয়ামতের ভয়াবহতা বান্দার অন্তরের মধ্যে বদ্ধমূল করে দেওয়ার জন্য। তাইলে আমরা প্রথম কসম জানতে পারলাম কেন কাটলেন, এর দ্বারা কি উদ্দেশ্য। 2 নম্বর কসমও জানতে পারলাম। আসেন এবার 3 নম্বর কসমের দিকে যাই। 2 আয়াতের প্রথম কসম, ওয়া শাহিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন কসম কাটলেন শাহিদ, সাক্ষী। সাক্ষী মানে সিসি ক্যামেরা, সাক্ষী মানে সিসি ক্যামেরা। 3 নম্বর কসম কাটলেন শাহিদ, সাক্ষী। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন, মা শাহিদু ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা এখানে যে শাহিদ বলেছেন এর দ্বারা কি উদ্দেশ্য। আল্লাহর রাসূল জবাব দেন, আশ-শাহিদু হুয়া ইয়াউমুল জুমআ। শাহিদ দ্বারা জুমার দিন উদ্দেশ্য। এখন প্রশ্ন থাকতে পারে, জুমা এটা আরবি শব্দ, তাহলে আল্লাহ তাআলা ডাইরেক্ট জুমার দিনের কসম কাটতে পারলেন? ওইটা না, এইটা শাহিদ বইলা কেন জুমার দিন উদ্দেশ্য নিলেন? শাহিদ বইলা জুমার দিন কেন উদ্দেশ্য নিলেন? উদ্দেশ্য কি? এখানে তো জুমা এটা আরবি শব্দ, তো ডাইরেক্ট জুমা কাটতে। সূরা জুমার নামে কোরআনে কারীমের মধ্যে একটা সূরা আছে, আবার জুমা এই শব্দটাও কোরআনে কারীমের মধ্যে আছে, তো জুমাই ডাইরেক্ট কসম কাটতেন, কেন কাটলেন না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন শাহিদ বইলা জুমার দিনের কসম কাটলেন। এই কথা বান্দাদেরকে বোঝানোর জন্য যে এই জুমার দিন হইল সপ্তাহের মধ্যে যতগুলা দিন আছে এর মধ্যে ওই দিনগুলার মধ্যে জুমার দিন হইল সর্দার দিন। এক হাদিসের মধ্যে নবী বলেন, যেই দিনগুলার মধ্যে সূর্য ওঠে এর মধ্যে সর্দার দিন হইল জুমার দিন। যেই দিনে হযরতে আদমকে সৃষ্টি করা হয়েছে, জান্নাতের মধ্যে প্রবেশ করানো হয়েছে, জান্নাত থেকেও বের করানো হয়েছে, এবং যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করবেন, অর্থাৎ এই জুমার দিন কিয়ামত সংগঠিত করবেন। নবী বলেন, যেহেতু এটা সর্দার দিন, খবরদার খবরদার এই সর্দার দিনের মধ্যে তোমরা গুনাহ করবে না।
খবরদার টেলিভিশনের সামনে বসবা না, জুয়ার আড্ডায় বসবা না, সিগারেট খাবা না। এরকম ভাবে যত রকমের গুনাহ হয়, সিনেমা হলে যাবা না, যত রকমের গুনাহ হয় আল্লাহর রাসূল বলেন ওই সমস্ত গুনাহগুলো তোমরা করবা না, কারণ এটা হলো সর্দার দিন। সর্দার দিন আল্লাহ তাআলা জুমার দিনকে বানাইছেন। কেন জুমার দিনকে সর্দার দিন বানানোর কারণ হলো নবী বলেন এই জুমার দিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আকৃতি দান করবেন। আকৃতি দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দার সামনে জুমার দিনকে উপস্থিত করবেন, করে আল্লাহ তাআলা দেখায় দেখায় বলবেন এই যে বান্দা তুই জুমার দিন তার আমল কেমন ছিল এটা আমি আল্লাহর কাছে বর্ণনা কর, আমি আল্লাহর কাছে এটা বর্ণনা কর, তার আমলটা কেমন ছিল। আল্লাহর রাসূল বলেন ওই দিন ভালো কাজ করলেও সেটা জুমার দিন আল্লাহর কাছে বর্ণনা করবে, খারাপ কাজ করলেও আল্লাহর কাছে বর্ণনা করবে। যারা নাকি জুমার দিন ভালো কাজ করছে আল্লাহর কাছে জুমার দিন বলবে। গভীর রজনীতে প্রচণ্ড ঠান্ডার সময় আরামের বিছানাকে হারাম করে এই ঠান্ডার সময় উইঠা ঠান্ডা পানি দ্বারা উযু কইরা তাহাজ্জুদের নামাজ পড়ছে, তাসবিহ তাহলিল পাঠ কইরা তুমি প্রভুর কাছে তার জিন্দেগির গুনার জন্য ক্ষমা প্রার্থনা করছে। তারপর ফজর পর্যন্ত বিভিন্ন জিকির আজকারে মশগুল ছিল, কোরআন তেলাওয়াতে মশগুল ছিল। ফজরের যখন জামাতের সময় হয়েছে সুন্নত কইরা জামাতে শরীক হইছে, নামাজের পর আবার ইশরাক পর্যন্ত বিভিন্ন তাসবিহ তাহলিল সূরা ইয়াসিনের তেলাওয়াত, সূরা ইয়াসিন তেলাওয়াত যখন এরপর ইশরাকের সময় হইছে ইশরাকের নামাজ আদায় করছে। তারপর সূরা কাহফের তেলাওয়াত, চাষতের সময় হইছে চাষতের নামাজ আদায় কইরা বাড়িতে গেছে, জুমার প্রস্তুতি নিয়েছে। জুমার নামাজ আদায় করার পর আসর পর্যন্ত বিশ্রাম, আসরের নামাজ জামাতের সাথে আদায় কইরা মাগরিব পর্যন্ত দোয়ার মধ্যে মশগুল ছিল, বিভিন্ন তাসবিহ তাহলিলে মশগুল ছিল। এটা ছিল তোমার এই নেককার বান্দার আমল, ভালো কাজ। এটার কথাও জুমার দিন আল্লাহর কাছে বলবে, আবার খারাপ কাজের কথাও আল্লাহর কাছে বলবে। জুমার দিন আল্লাহর কাছে দাঁড়ায়া দাঁড়ায়া বান্দার এই সমস্ত গুনার কাজগুলা বান্দার সমস্ত রকমের অপরাধের কথাগুলো আল্লাহর সামনে জুমার দিন একে একে বলতে থাকবে। রাত্রেবেলা আইসা 1টা 2টার সময় ঘুমাইছে, ঘুমানোর সময় হাতের মধ্যে মোবাইল, অর্ধালঙ্গ নারীর ছবি দেখতে দেখতে ঘুমাইছে। ফজরের নামাজ জামাতের সাথে পড়ে নাই, জুমার নামাজ পড়ে নাই, আসরের নামাজ পড়ে নাই, সারাদিন বিভিন্ন রকমের গুনার মধ্যে লিপ্ত ছিল। সব কথা আল্লাহর কাছে একে একে বলতে থাকবে, সব প্রকাশ করে দিবে জুমার দিন। এই জুমার দিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাক্ষী হিসাবে পেশ করবেন। এই কথাটা বান্দাকে বুঝানোর জন্য, জানানোর জন্য সূরা বুরুজের 3 নম্বর কসম কাটলেন ওয়া শাহিদ, উদ্দেশ্য নিলেন জুমার দিন। নবী বলেন খবরদার তোমরা কিন্তু খবরদার এই জুমার দিন তোমাদের পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে। এই জন্য খবরদার খবরদার জুমার দিন গুনার মধ্যে লিপ্ত হবে না, তবে জুমার দিন বেশি বেশি নফল ইবাদত করার চেষ্টা করবা। কিসের জন্য? নবী বলেন জুমার দিন যদি তুমি বেশি বেশি নফল ইবাদত করতে পারো তাহলে এটার একটা লাভ আছে। কি লাভ? কি লাভ? নবী জুমার দিন যদি বেশি বেশি নফল ইবাদত করতে পারি লাভ কি? আল্লাহর রাসূল ডাক দিয়া বলেন জুমার দিন বিকাল বেলায় জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর জুমার দিন বিকাল বেলায় জান্নাতের মধ্যে একটা বাজার বসবে। এই বাজারের নাম হইল সুকে তুবা, আনন্দ বাজার। ওই বাজারের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের লক্ষ কোটি ফেরেশতারা লক্ষ লক্ষ স্টল নিয়ে বসবে। ওই স্টলগুলোর মধ্যে শুধুমাত্র একটা জিনিস বিক্রি করবে, আর এর ক্রেতা হবে শুক্রবার দিন। এই দিন যারা বেশি বেশি নফল ইবাদত করছে ওই নফল ইবাদত করনেওয়ালারা ওই স্টলের ক্রেতা হবে। একটা জিনিস মাত্র পাওয়া যাবে, শুধুমাত্র একটা জিনিস পাওয়া যাবে। কি এই জিনিসটার নাম? এই জিনিসটা হলো পিকচার, ফটো, ছবি। তবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার যুবক যুবতীদেরকে ডাক দিয়া বলেন, ওহে দুনিয়ার যুবক যুবতীরা, দুনিয়ার মধ্যে খবরদার খবরদার তোমরা ছবি প্রেমিক হবে না, ছবির মোহাব্বত তোমরা জায়গা দিবে না, বেশি বেশি পিকচার তুলবা না, ছবি তুলবা না, ছবির মোহাব্বত তোমাদের অন্তরে জায়গা দিবা না। তারপরও দেখা যায় যুবক যুবতীরা বাসা থেকে টাকা নিয়ে স্কুল থেকে ফেরার সময়, কলেজ থেকে ফেরার সময় বিভিন্ন স্টুডিওর মধ্যে গিয়া নিজের পছন্দের নায়ক নায়িকার ছবি, খেলোয়াড়ের ছবি, বডি বিল্ডারের ছবি কিনা আয়না এটা ঘরের দেওয়ালের মধ্যে টাঙ্গায়, খাটের মধ্যে টাঙ্গায়, পড়ার টেবিলের মধ্যে টাঙ্গায়। ছবির মোহাব্বত এগুলো টাঙ্গায় রাখে।
নবী ডাক দিয়া বলেন, খবরদার খবরদার, দুনিয়ার মধ্যে ছবি প্রেমিক হবে না। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের লক্ষ কোটি ফেরেশতারা লক্ষ লক্ষ স্টল নিয়ে বৈশা ছবি বিক্রি করবে, এর ক্রেতা হবে জান্নাতি মানুষগণ। জান্নাতীরা ওই সমস্ত স্টল ঘুরে ঘুরে ছবি ক্রয় করবেন। কিভাবে ক্রয় করবেন? ওই দিন যারা স্টলের মধ্যে বসা থাকবে তাদেরকে জিজ্ঞাসা করবেন, এই ছবিটা আমি ক্রয় করতে চাই, কিভাবে ক্রয় করব? ওই সমস্ত স্টলের মধ্যে থাকা ফেরেশতারা ডাক দিয়া বলবে, আপনি যদি জুমার দিন নফল ইবাদত করে থাকেন তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নফল ইবাদতটা আজকে টাকা দ্বারা পরিবর্তন করে দিবে। আজকে এই টাকা দিয়ে আপনি এই ছবিগুলা কিনতে পারবেন। যদি নফল ইবাদত বেশি বেশি করে থাকেন তাইলে পরিবর্তন করে দেবে, এই টাকা দিয়া কিনবে। এখন প্রশ্ন হইল, জান্নাতের মধ্যে ছবি কি না কি লাভ? ছবিটা জান্নাতের মধ্যে কি করে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতীরা ওই ছবি কিনে লাভ কি হবে? তার পূর্বে আপনাদের কাছে একটা প্রশ্ন, ওই যে যুবক যুবতীরা ছবি কিনে ঘরের মধ্যে লাগায় রাখে, একদম চোখের সামনে লাগায় রাখে, কোন ছবি বুকে নিয়ে ঘুমায়। আমি আপনাদের কাছে যেই প্রশ্নটা করতে চাই, এই ছবি নিয়ে ওই ছবির দিকে তাকায়া যদি বলে, হায় রে এই ছবির মানুষটা কত সুন্দর, তার চেহারাটা কত সুন্দর, চোখগুলা কত টানা টানা, ভুরুটা কত সুন্দর, নাকটা কত খাড়া, ঠোঁটগুলা কত সুন্দর, গালগুলা কত সুন্দর, আমার চেহারাটা ভালো না, আমার গাল ভাঙ্গা, আমার চাপা ভাঙ্গা, আমার গালের মধ্যে বরণের দাগ, বুড়ো মোটা, চোখগুলা ছোট ছোট, নাক চ্যাপটা, নিচের ঠোঁট মোটা, আমার দেখতে সুন্দর না। এই যে এরকম অসুন্দর মানুষ যদি একটা সুন্দর ছবির দিকে তাকায়া কিয়ামত পর্যন্ত আফসোস করে আর বলে, আমার চেহারাটা যদি এই ছবির মানুষের চেহারার মতো হইতো, আমি আপনাদের কাছে জানতে চাই, কিয়ামত পর্যন্ত এই আশা করলে তার চেহারা কি পরিবর্তন হবে? আল্লাহর রাসূল বলেন, জান্নাতি মানুষগুলা যখন ওই ছবিগুলা ক্রয় করবে, ছবিগুলা হাতে নিবে, ছবির চেহারার দিকে তাকায়া দেখবে চেহারা কত সুন্দর। এই সুন্দর চেহারার দিকে তাকায়া যখন জান্নাতি ব্যক্তির অন্তরের মধ্যে একটু ভাবনা আসবে, হায় রে আমার চেহারাটা যদি ওই ছবির মানুষের চেহারার মতো সুন্দর হইতো, আল্লাহর রাসূল বলেন এই ভাবনাটা তাদের অন্তরের মধ্যে আসার সঙ্গে সঙ্গে তার চেহারাটা পরিবর্তন হইয়া ছবির ওই ব্যক্তির মতো হইয়া 14 তারিখের চন্দ্রের থেকে বেশি উজ্জ্বল হইয়া জ্বলজ্বল করতে থাকবে। 14 তারিখের চন্দ্রের থেকে বেশি উজ্জ্বল হইয়া জ্বলজ্বল করতে। তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন বান্দাদেরকে সতর্ক করার জন্য 3য় নম্বর কসম কাটলেন, ওয়া শাহিদ, উদ্দেশ্য নিলেন জুমার দিন, বুঝাইতে চাইলেন জুমার দিন তোমাদের পক্ষে এবং বিপক্ষে সাক্ষী হবে। কারণ জুমার দিনকে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য সিসি ক্যামেরা হিসেবে ফিট করছি। জুমার দিন তো সপ্তাহে একবার আসে, 24 ঘন্টার জন্য এটা চলেও যায়। এছাড়াও আল্লাহ পাক রব্বুল আলামিন দৈনন্দিন আমাদের জন্য কতগুলা সিসি ক্যামেরা ফিট করে রাখছেন, কতগুলা সাক্ষী ফিট করে রাখছেন। আসেন একটু সাক্ষী সম্পর্কে জানি। 1 নম্বর সাক্ষী হইল জুমার দিন। 2য় নম্বর সাক্ষী, আমার দিকে তাকান, আপনারা আমার দিকে লক্ষ্য করেন। হুজুর তো আসতেছে, আপনাদের পরিচিত, আপনাদের প্রাণের মানুষ, উনি আসবেন, আপনাদেরকে দীর্ঘ সময় বয়ান করে শোনাবেন। ওনার বয়ান তো সবসময় শুনেন, দেখার কিছু নাই। আইসা যখন বসবে একবারে ভালো করে দেখেন, তার আগে আমার দিকে তাকান। 1 নম্বর সাক্ষীর কথা কি বলছি? কথা বলেন। জুমার দিন মানে সবার মনোযোগ ছিল না, সবার মনোযোগ এদিক সেদিক। কয় এ হুজুর কি ওয়াজ শুনবো, কখন জানি প্রধান বক্তা আইব, প্রধান বক্তার অপেক্ষায়। তাইলে আমি 1 নম্বর সাক্ষী কি বলছিলাম? জুমার দিন একটু ওয়াজ নিয়ে যান। কারণ সব ফুলের রং এক হয় না, সব ফুলের থেকে মধু একরকম আসে না। আমি আপনাদের সামনে আজকে যে জিনিসটা দিয়ে যাইতেছি, আমার পরে আমার আগে যিনারা বসছেন ওনারা আপনাদেরকে ভিন্ন একটা নসিহত করে গেছেন, আমার পরে যিনি আসবেন উনি আরেক ধরনের নসিহত করবেন, এরপরে যিনি আসবেন আপনাদের আজকের প্রধান বক্তা উনি আরেক ধরনের নসিহত করবেন। সবার নসিহত তো লয়ে যাইতে হবে, কি বলেন আপনার? না সাইরা দেওয়ান যাবে কোনো? আমি কি আমার কথা বলতেছি? আমি কি আমার কথা বলতেছি? কথা বলতেছি কার? এই জন্য 1 নম্বর সিসি ক্যামেরা, 1 নম্বর সাক্ষী হইল জুমার দিন। যেহেতু এটাই আজকে আলোচনা ছিল,
আরো কয়েকটা সিসি ক্যামেরা, কয়েকটা সাক্ষী আল্লাহ তাআলা রাখছে। জুমার দিন তো সপ্তাহে একবার আসে। দ্বিতীয় নম্বর সাক্ষী জমিন। যে জমিনের উপরে বৈশা আছেন ওই জমিন এখন আপনাদেরকে কিছু কয় না। জমিনের মধ্যে দাঁড়ায়া মদ খান, নারীদেরকে ডিস্টার্ব করেন, জিনা করেন, ছিনতাই করেন, চুরি করেন, ডাকাতি করেন, যত রকমের অপকর্ম আছে করেন। জমিন কিচ্ছু কয় না। কিয়ামতের ময়দানে জমিন কিন্তু আপনার ব্যাপারে সাক্ষী দিতে ভুল করে। হুজুর চলে আসছে, সংক্ষেপে শুধু সিসি ক্যামেরার কথাগুলো আপনাদেরকে জানাই দিয়েই আলোচনা শেষ করে দিব। দ্বিতীয় নম্বর সাক্ষী কি বলছি? জমিন। দ্বিতীয় নম্বর সাক্ষী কি বললাম? জমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিন যে সাক্ষী হবে এই ব্যাপারে কোরআনে কারীমের মধ্যে বলেন, পরিচিত সূরা, যারা নাকি কোরআনে কারীমের কিছু সূরা বেশি মুখস্থ করছে তাদের ওই মুখস্থের মধ্যে আছে এটা সূরা জিলজাল। ওই জিলজালের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন সাক্ষীর কথা বর্ণনা করে বলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। সমস্ত অপকর্মের কথা জমিন আল্লাহর কাছে নাম ধইরা ধইরা বর্ণনা করতে থাকবে। অমুক দিন এতটার সময়, এত মিনিটের, এত সেকেন্ডে এই অপকর্মগুলা আপনার বান্দা করছে, এরকম দেখায় দেখায় বলতে। বলার উদ্দেশ্য হইল সিসি ক্যামেরা দ্বারা আগেই কিন্তু ইশারা দিছি, এখানে অনেক মানুষ আছেন শ্রমজীবী, হ্যাঁ, বিভিন্ন কলকারখানায় কাজ করেন। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, যেই জিনিসটা আমি আপনাদের বিনিয়ে দিতে চাই, আপনি যেই কারখানায় চাকরি করেন, যেই শপে চাকরি করেন, যেই মুদি দোকানে চাকরি করেন, যেই ডিপার্টমেন্টে আপনি চাকরি করেন, আপনার এই চাকরির স্থানে আপনার মাথার উপরে যদি একটা সিসি ক্যামেরা যদি মালিক লাগায় দেয়, বলেন তো দেখি ওই মানুষটা কি তার কাজের মধ্যে 2 নম্বরই করবে? ফাঁকি দিবে? এখন সিসি ক্যামেরার কথাগুলো আপনাদেরকে জানাইতেছে এই কারণে, আপনি যখন গুনাহ করতে যাইবেন সিগারেট হাতে নিয়ে জমিনের দিকে তাকানোর পরে যদি আজকের ওয়াজ মনোযোগ দিয়ে শুনেন, এখন তখন জমিনের দিকে তাকাইলে আপনার মনে হবে হুজুর না বইলা গেছে জমিন আমার এই সিগারেট খাওয়ার কথা আল্লাহর কাছে কইব, সিগারেট খাওয়ার কথা আল্লাহর কাছে কইব। একটা সুন্দরী রমণী যাইতেছে, ওইটার দিকে তাকাইছেন তো তাকাইছেন, চোখের পর্দাও পড়ে না। নির্মাণ সময় যদি আপনার অন্তরে আসে যে হুজুরেরা কইছে জমিন আমার পক্ষে বিপক্ষে আল্লাহর কাছে সাক্ষী দিব, এমন ভয় যদি অন্তরের মধ্যে আসে, একটা মানুষ এই শত শত মানুষ থেকে একটা মানুষ যদি এই কথা আসার পর সিগারেটটা হাত থেকে ফালাইয়া দেয়, চোখটা নারী থেকে ফিরায় নেয়, অকর্ম গোড়া থেকে যদি একটু বাইচা থাকার চেষ্টা করে, একটা গোড়া থেকেও যদি বাঁচে, তাহলে আমার এই ঘন্টাখানিকের আলোচনা কথা বলেন ঠিক না বেঠিক? তো এটার জন্য যারা জমিন আল্লাহর কাছে সাক্ষী দান করবে, তাইলে দ্বিতীয় নম্বর সাক্ষী হইল জমিন। তৃতীয় নম্বর সাক্ষী হইল আমাদের বডি, আমাদের হাত, আমাদের পা। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানাই দিয়া বলেছেন যে তোমাদের ত্বক, তোমাদের চামড়াগুলা তোমাদের পক্ষে এবং বিপক্ষে সাক্ষী দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম, সাক্ষী দিবে তোমাদের জবান, তোমাদের হাত, তোমাদের পা। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জুলুদুহুম, চামড়ার কথা উল্লেখ করেছেন। ওই দিন মানুষগুলো যখন দেখবে ত্বকগুলা তার পক্ষে তার বিপক্ষে সাক্ষী দিচ্ছে, ওই দিন ত্বকরে ডাক দিয়ে কইব দুনিয়ার মধ্যে লক্ষ লক্ষ টাকা তোর পিছনে ব্যয় করছি। মহিলারা ডাক দিয়ে কবে একবার পার্লারে গেছি 20,000 টাকায় হয় নাই, সপ্তাহে সপ্তাহে পার্লারে যাইতাম তোরে সুন্দর রাখার লেগে, তুই আমার বিপক্ষে সাক্ষী দেস। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিয়ে বলেন, ওয়া ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। ত্বক ডাক দিয়া কইব ওই সময় তুই এরকম অপকর্ম করছ, তোরে কিছু কইতে পারি নাই, কিছু আমি তোরে কই নাই কেন, কিছু আমি কইতে পারি নাই কেন, ওই সময় আল্লাহ জবান দেয় নাই। আজকে যেহেতু আল্লাহ তাআলা আমাকে জবান দিছে, এই জন্য আমি তোর পক্ষে তোর বিপক্ষে তোর অপকর্ম করার কথা আল্লাহর কাছে আমি জানাচ্ছি। তাইলে 3 নম্বর সাক্ষী হইল কি? আমাদের বডি। 4 নম্বর সাক্ষী হইল আমাদের কাঁধে 2 জন ফেরেশতা, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন।
এই দুই কাঁধে দুইজন যেই ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন রাখছে, এরা আমাদের পক্ষে এবং বিপক্ষে সাক্ষী দিবে। 5 নম্বর সাক্ষী হইল আমাদের আমলনামা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় অপরাধীদেরকে ডাক দিয়ে বলবেন, এই নে তোর ধর আমলনামাটা ধর, আমলনামাটা পর, আজকে তুই তোর সাক্ষী হিসেবে নিজেই যথেষ্ট। আমলনামা অপরাধীদের হাতে এত সহজে আল্লাহ দিবেন না। হাদিসের মধ্যে আসছে, গাঢ়টা মটকায়া চোখগুলা পিছনের দিকে নিবেন। এখন চোখ পিছনে, হাত সামনে, আমলনামা হাতে দিলে পড়তে পারবে না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, তার হাতটা বুকটা চেরা, তার হাতটা পিছনের দিকে নে। পিছনের দিকে নেওয়ার পর এবার আমলনামা দে। আমলনামা দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজকে তোর হিসাবের জন্য তুই নিজেই যথেষ্ট। আমলনামা পাওয়ার পর ওই ব্যক্তি অপরাধী আশ্চর্যান্বিত হয়ে যাবে, বলবে, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট সারে নাই, বড় সামনে নাই, এটা কেমন কিতাব? আশ্চর্যজনক কিতাব। দুনিয়ার মধ্যে যত অপকর্ম করছি সবগুলা পাই টু পাই লেখা, সব লেখা, সব লেখা। তাইলে 5টা সিসি ক্যামেরা, 5টা সাক্ষীর আলোচনা করলাম। 1 নম্বর হইল জুমার দিন, 2 নম্বর হইল জমিন, 3 নম্বর হইল বডি, 4 নম্বর কিরামান কাতিবিন, আর 5 নম্বর হইল আমলনামা। এতটুকুই সবাই পাইছি, এতটুকুই শুনাইলাম। আর বাকি সিসি ক্যামেরার কথা আপনারা আপনাদের ইমাম সাহেবের করতে গেলে যাই না দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে গুনাহমুক্ত হইয়া কবরে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।